নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টের এক্সিবিশন চলছে। এটা স্টুডেন্টস অ্যানুয়াল এক্সিবিশন 2026। এই এক্সিবিশনের এইটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আপনারা কিছু শিল্পীদের বক্তব্য শুনেছেন। তো আজকে এখন আর একটা ভিডিওতে আসুন আরো কিছু বক্তব্য শোনা যাক এবং প্রদর্শনীটা দেখা যাক। আমার নাম শিবম দেবনাথ। আমি ব্যাচেলার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। এই কাজটার পেছনে যেটা আমার ভাবনা সেটা হচ্ছে গিয়ে, আমি প্রথমত নবদ্বীপ থেকে বিলং করছি। তো ছোটবেলা থেকে আমার যেরকম মন্দির, ঠাকুর, দেবতা এইসব দেখে বড় হয়ে ওঠা। তো তার সাথে সাথে আমার বাড়িতেও ইভেন এই ঠাকুর দেবতার উপরে কাজ হয়ে থাকে, মানে বানানোর কাজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হলো এই বিষয়টা নিয়ে একটা কাজ করা যেতে পারে। কিছু ফর্ম যেগুলো মানে মেকিং এর সময় তৈরি হয়, সেগুলো মানে সাধারণ মানুষে দেখতে পায় না। সাধারণ মানুষে এটা সাজানো পোশাক পরা, এটা ঠাকুরের বিউটিটাকে দেখতে পায় মন্দিরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু ঠাকুরের একটা মানে মেকিং প্রসেসের সময় যে রূপটা দেখতে পাচ্ছি, তো সেই রূপে আমার কোথাও গিয়ে মনে হলো এটা আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি লোকের সামনে তুলে ধরবো। তো এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এই কাজটার পেছনে। আমার নাম অরুণব বিশ্বাস। আমি রবীন্দ্রভারতীর ফার্স্ট ইয়ারের কালচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এটা আমাদেরই ব্যাচের একজনের কাজ। এটা ফোলিয়ে স্টাডি, এটাকে দেখে লাইভ স্টাডি করা হয়েছে। প্রথমে এটাকে মাটি দিয়ে বানিয়ে তারপরে পিওপি কাস্টিং এবং পিওপি মোল্ড এই প্রসেসে এটা কমপ্লিট করা হয়েছে। এটা আমাদের সেকেন্ড ইয়ারের একটা দাদার কাজ। এটা প্রথমে মাটি দিয়ে মডেলিং করা হয়েছে এবং তারপরে পিওপি মোল্ড আর পিওপি কাস্টিং করা হয়েছে। এটা ফার্স্ট ইয়ারের কাজ। এটাও আর একটা প্ল্যান্ট আনা হয়েছিল আমাদের ডিপার্টমেন্টে, তো সেটাকে দেখে লাইভ স্টাডি করা হয়েছে এবং সেম প্রসেসই বানানো হয়েছে। এটা একজন বাড়ি থেকে আলাদাভাবে গাছ এনে এটাকে দেখে স্টাডি করেছে এবং মাটি দিয়ে বানানোর পরে সেটাকে পিওপি মোল্ড এবং পিওপি কাস্টিং করেছে। এটা আমাদের ফার্স্ট ইয়ারেরই কাজ। এটা সেকেন্ড ইয়ারের একটা দাদার কাজ। এটা পার্সপেক্টিভ ক্লাসে তাদের করানো হয়েছে, মাটি দিয়ে বানিয়ে তারপরে পিওপি কাস্টিং। এটা ফার্স্ট ইয়ারের কাজ। এটা সে আলাদাভাবে নিজে আলাদা একটা পাতা এনেছিল এবং সেটা দিয়ে স্টাডি করে তারপর মাটি দিয়ে বানিয়ে কাস্টিং করেছে। এটা আমার কাজ। হ্যাঁ, এটা শোনা হয়েছে। এটা সেকেন্ড ইয়ারের একটা দাদার কাজ। দাদার রুমে দাদা স্টাডি করেছে, পার্সপেক্টিভে ধরার চেষ্টা করেছে ক্লে মডেলিং করে, তারপরে পিওপি কাস্টিং করা হয়েছে। এটা আমাদের ব্যাচের একটা ছেলের কাজ। তো এটা সে আলাদাভাবে একটা পাতা এনেছিল, দিয়ে সেটাকে দেখে স্টাডি করেছে। এটা এটাও আমাদের ফার্স্ট ইয়ারের ব্যাচের একটা ছেলের কাজ এবং এটিও আমাদের ইউনিভার্সিটির একটা গাছে বাইরে রাখা আছে, সেইখানে বসে লাইভ স্টাডি করেছে সে। আর এই কাজটা মানে আমার কাজের মধ্যে সিমিলারিটি আছে, একই কাজ দেখে আমরা করেছি। একটাই গাছ দেখে আমরা 3-4 জন মিলে করেছিলাম। তো এটাও সেম প্রসেসই বানানো হয়েছে। আর এইটা আমাদের ফার্স্ট ইয়ারেরই একটা মেয়ের কাজ। তো ও আলাদাভাবে এই বাড়ি থেকে এই পাতাটা এনেছিল এবং সেটাকে দেখে স্টাডি করেছে। আর এটাও আমাদের ফার্স্ট ইয়ারের একটা মেয়ের কাজ এবং এই প্ল্যানটা আমাদের ডিপার্টমেন্টে আনা হয়েছিল, সেটাকে দেখে সে স্টাডি করে একই প্রসেসেই কাজটা কমপ্লিট করেছে। এটাও প্রথমে, এটা সেকেন্ড ইয়ার এটা দাদার কাজ। প্রথমে এটা ক্লে মডেলিং করা হয়েছে এবং তারপরে পিওপি মোল্ড পিওপি কাস্টিং করেছে। এতক্ষণ যেগুলো করছিল সবগুলো আগে ক্লে মডেলিং করে তারপর মোল্ড নিয়ে কাস্ট নিচ্ছিল। এটা আর্মেচার বানিয়ে ডিরেক্ট পিওপি দিয়ে কাজ করা হয়েছে, কোনো মোল্ড কাস্টিং নেই, ক্লে কোনো নেই। আমাদের একটা সেকেন্ড ইয়ারের দাদার কাজ এবং এই কাজটাও ওই আগের কাজের মতো এরকম ডিরেক্ট প্লাস্টার দিয়ে বানানো হয়েছে, ক্লে মডেলিং করা হয়নি এটা কোনো। এটা আমাদের ফার্স্ট ইয়ারের একটা মেয়ের কাজ এবং এটা একটি সে অবজেক্ট এনেছিল পুরি, সেটা দেখে সে স্টাডি করে ক্লে মডেলিং করে তারপরে মোল্ড কাস্ট করেছে। আর এটাও আমাদের ফার্স্ট ইয়ারের ব্যাচের একজন ছেলের কাজ। সে একটা ছোট নারকেল কুড়িয়ে এনে সেটাকে স্টাডি করে মোল্ড এবং কাস্ট করেছে। আমার নাম সৌমিত্র ঘোষ। আমি রবীন্দ্রভারতী এমএফএ ফাইনাল ইয়ারের ছাত্র।
তো কাজটা, এটা আমার কাজ, এটা একটা ডাবের বিজ্ঞাপন, পুজো নিয়ে, পুজো রিলেটিভ বিজ্ঞাপন একটা। উপরেরটা একটা শঙ্খ আছে, তারপর একটা হাঁস আছে, তারপর একটা মানে ঢাক আছে একটা, সে পুজো বেসিকে এটা কাজটা। ঠিক আছে। আমি সুস্মিতা সাধু খান, আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছি, মাস্টার্স ফাইনাল ইয়ার। তো এখানে আমি ভিজিটর হিসাবে দেখতে এসেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এক্সিবিশন। তো এটা অ্যাপ্লাইড ডিপার্টমেন্টের এখানে সমস্ত কাজ আছে। এখানের মধ্যে আমার বেসিক্যালি এইদিকে কিওস্ক গুলো আমার খুব ভালো লাগে। এখানে বেশ খুব মিনিয়েচার ছোট ছোট জিনিসগুলো নিয়ে করা আছে, এটা বেশ ইন্টারেস্টিং। এখানে অ্যাপ্লাইড এর মধ্যে আরো বিভিন্ন সব কাজ আছে, কালচার, এদিকে পোস্টার হোর্ডিং এখানে। ঠিক আছে। আচ্ছা, আমার নাম সৌমিত্র ঘোষ, আমি এমএফএ রবীন্দ্রভারতীর ফাইনাল ইয়ারের ছাত্র। তো এটা আমার ফটোগ্রাফি, এটা একটি ইভেন্টে তোলা, মানে ইয়ে হয় কি বলে, শিবরাত্রি হয়, সেই শিবরাত্রিতে ইভেন্টে তোলা। আর তাছাড়াও তো এখানে অনেক ফটোগ্রাফি আছে। এগুলো বলবো, আর বাকিদেরও ফটোগ্রাফি আছে এখানে, কিন্তু পুরো অল রবীন্দ্রভারতী স্টুডেন্টদের ফটোগ্রাফি আছে, কারণ ফটোগ্রাফিটা তো আমাদের কোনো ডিপার্টমেন্ট নয়, ঠিক আছে, সেই জন্য ফটোগ্রাফিটা সবার কারই আছে এখানে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা ফটোগ্রাফি আছে। আমার নাম মেঘনা মণ্ডল। আমি এই কাজগুলো বেসিক্যালি করেছি ন্যাচারাল ফর্ম থেকে। যে পেঁপে গাছ যেগুলো হয়, পেঁপে গাছের আমরা যে পুরো অংশটা দেখলে মনে হয় এই টেক্সচার গুলো যেন চোখে পড়ে না, তাই আমি এগুলোকে একটু ছোট ছোট সাইজ করে দেখানোর চেষ্টা করেছি, যাতে মানুষের চোখে এগুলো যেন পড়ে, যে এই টেক্সচার গুলো কিভাবে চেঞ্জ হতে থাকে। পেঁপে গাছ বড় হওয়ার সাথে সাথে টেক্সচার গুলো চেঞ্জ হতে থাকে, সেগুলোই আমি বেসিক্যালি ধরার চেষ্টা করেছি। আর এই ছোট ছোট সাইজ গুলো রাখারই একটাই কারণ, যাতে মানুষ সেগুলো বুঝতে পারে যে কোন স্টেপের পর কোন মানে টেক্সচার গুলো চেঞ্জ হতে থাকে। সবকটারই টেক্সচার আলাদা আলাদা করে করা হয়েছে। আর এগুলো বেসিক্যালি হচ্ছে যে ভেন্ডির যে ভেতরের অংশটা, আমরা ভেন্ডি খাই কিন্তু ভেন্ডির ভেতরের অংশটা খুব একটা চোখে পড়ে না। হ্যাঁ, ঢ্যাঁড়স, হ্যাঁ খাই, কিন্তু ভেতরের অংশ হয়তো খুব একটা চোখে পড়ে না, তাই আমি এই ভেন্ডিগুলো একটা কেটে তার ভেতরের অংশ, এই যে বীজগুলো কিভাবে ফর্মে থাকে সেগুলোই করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আমার নাম রাজু। আমি আজকে ওদের কাজ দেখতে এসেছিলাম। আমার এই পেন্টিং এর কাজগুলো খুব ভালো লেগেছে, স্পেশালি এটা আমার বেশি ভালো লেগেছে। আর এই যে পেন্টিং গুলো, এগুলো শুনলাম যে ওরা সবাই কলেজের মধ্যে বসে বসে এঁকেছে, রোদ্দুরের মধ্যে পুড়ে কয়েকদিন ধরে খেটে খুঁটে করেছে। খুবই ভালো কাজ হয়েছে, এগুলো আমার খুব ভালো লেগেছে। কয়েকটা স্কাল্পচারও খুব ভালো লেগেছে। আর ওই ঘরে একটা বড় করে একটা উড কাট রয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছে। ওটাকে তো প্রথমে আমি ভেবেছিলাম বুঝি লিনো কাঠ, কারণ এত সফট, মানে কাঠগুলো এত সুন্দর ছিল, আমি ভেবেছিলাম বোধ হয় লিনো কাঠ, কিন্তু ওটা শুনলাম উড কাঠ। খুব সুন্দর হয়েছে।